বাহির থেকে আসার পর রুম সাধারণত এমনিতে একটু বেশি এলোমেলো থাকে, তবে আমার রুমটা গতকালকে একটু বেশি এলোমেলো ছিল। কারণ শুকনো কাপড়গুলো আমি এনে সাধারণত সাথে সাথে ভাঁজ করার চেষ্টা করি, কিন্তু কালকে আর সেটা পারি নাই, যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে আমরা বের হয়ে গেছিলাম। আর কন্যার বাবা ঘুমেছিল, তাই বিছানাটাও এলোমেলো ছিল। তো ঘুম থেকে উঠেও কোনো মতে গোসল করেই আমরা বের হয়ে যাই। তো আসার পর তো আমার মাথা নষ্ট, যে কোনটা রেখে কোনটা করব, এত এত কাপড় সব এলোমেলো হয়ে আছে বিছানা। ও তার মধ্যে আরেকটা আমার কাজ করেছে আমার কন্যা। আমি যখন পুঁইশাক কাটতেছিলাম তখন সে সেখান থেকে অনেকগুলো পাতা নিয়ে গেছিল, কারণ সে পাতা যখনই পায় নিয়ে যায়, এরকম কাটাকাটি করে, পুরাটা ঘর মাখাই ফেলছিল কালকে। তো আমি কিছু বলি নাই, থাক অনেকদিন পর নিচে একটু খেলুক। তো খেলতে দিয়ে আরো বিপদ হয়ে গেছে, সে সারা ঘর মাখাইছে, সারা কিচেন সেট মাখাইছে। একে তো সাদা টাইলস, পুরো সবকিছু মানে কেমন কালো 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 লাগতেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া, ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বাসা দেখে যেহেতু আমার মাথা গরম, তাই কিন্তু আমার কন্যা আমার পিছু ছাড়েনি। একটু পর পর বারবার আসতেছিল, মাম্মি কি লাগবে, আমি কি হেল্প করব। সাথে সাথে থেকে থেকে কিন্তু আমার অনেকগুলো হেল্প করে দিছে। তো আমি সবার আগে কাপড়গুলো গুছায় নিলাম। কাপড়গুলো এলোমেলো থাকলে আসলে ঘর একদমই ভালো লাগে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, ওই যে আমার মাথার উপরে যে জায়গাটা দেখতেছেন একটু বোর্ড লাগানো, অনেকেরই প্রশ্ন আসতে পারে যে বেডরুমের মধ্যে এরকম বোর্ড লাগানো কেন, আমরা কি টিন শেডেও থাকি কিনা, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে। এটা খুবই কমন একটা ব্যাপার। আসলে এই জায়গাটা আমরা আসার পরে ফাঁকা ছিল অনেকটা, হ্যাঁ, এখানে কারেন্টের লাইন নেওয়া হয়েছে। তো এরপরে ওরা দুই পাশ থেকে বোর্ড লাগাই দিছে, মানে সিঁড়ির ওই পাশেও বোর্ড লাগানো আছে একটা, আবার এই পাশেও আমাদের বাসার এখান থেকেও আছে। সৌন্দর্যের কথাটা আসলে বাড়িওয়ালা এখানে মনে হয় না চিন্তা করছে, চিন্তা করলে এটা অন্যরকম করে করতে পারতো বা আর একটু সুন্দর করার চেষ্টা করতে পারতো। তো আমি অনেকবার ভাবছি যেখানে আমি একটু রং করব এনে, তো আবার ভাবলাম কি দরকার, পরে যদি আবার কিছু বলে যে পণ্ডিতিগিরি করে রং করছে। আবার এটাও ভাবলাম আমাদের তো পোস্টিং হয়ে যাওয়ার সময় চলে আসতেছে, যে কোনো সময় চলে যাইতে হতে পারে। কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, মানে রুমটার সাথে একদমই যায় না, আমার রুমের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দিচ্ছে। কিন্তু কি করব, ভাড়া বাসায় থাকি। আর একটা কথা, ভাড়া বাসায় থাকা কিন্তু এটাই মিন করে না যে আমাদের কোনো ঘর বাড়ি নাই। অনেকে হয়তো এটা মনে করে যে ভাড়া বাসায় থাকে, এতে তো কোনো ঘর বাড়ি নাই। আসলে ব্যাপারটা তা না। ম্যাক্সিমাম মানুষই কিন্তু প্রয়োজনের তাগিদে থাকে, জীবিকার তাগিদে থাকে। যেমন আমার হাজব্যান্ড জব করে, আমার হাজব্যান্ড একজন সরকারি কর্মকর্তা, তাহলে তার কিছুদিন পর পর পোস্টিং হবে, খুবই স্বাভাবিক। তো আমি তো তার সাথেই থাকবো, তাই না? তো সে যেখানে যাবে, সে যেখানে থাকবে সেখানেই আমরা থাকবো, তাই আমাদের ভাড়া থাকতেই হয়। অনেকে মনে করে বছরের পর বছর ভাড়া থাকতেছে, এদের ঘর বাড়ি কিছুই নাই। না ভাই, আমাদেরও কিছু হলেও আছে, কিন্তু আমাদের তবুও থাকতে হয়। আমরা যে বাসাটা ভাড়া থাকি না, আমাদের বাসাটা 5তলা 6তলা বিল্ডিং। আমাদের বিল্ডিংটা দূর থেকে এত সুন্দর লাগে, সত্যি কথা। মানে এখানে যতগুলো বাসা আছে সব থেকে ভালো, মানে সিকিউরিটি বলেন, সব থেকে ভালো বাসা আমার মনে হয় এটা। কিন্তু বাসার রুমগুলো এত ছোট ছোট করছে, মানে বেশি কমার্শিয়াল ভাবে চিন্তা করছেন তিনি। তো 3টা করে ইউনিট করছে, তো তার জন্য ছোট হয়ে গেছে। কিন্তু তাছাড়া সব দিক থেকে অনেক ভালো বাসাটা। সিসি ক্যামেরা থেকে শুরু করে বা বাসা নিচ থেকে উপর পর্যন্ত সবসময় পরিষ্কার থাকে, সিঁড়িগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করে তারা। বা নিচে মানে বিল্ডিংয়ের বাহির থেকে ভিতর থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর। শুধু সমস্যাটা হয়েছে বাসাগুলো অনেক ছোট ছোট বা মনের মতো হয় নাই। আরেকটা কারণও হতে পারে, আমাদের যে বাড়িওয়ালা উনি বিদেশে থাকে, তো ওনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে বাড়িটা করানো হয়েছিল। উনি মনে হয় ছিল না তখন, যার জন্য নিজে না থাকলে ঘর দরজা যেমন থাকে আর কি, সেরকমই হয়েছে। কেউ ভালোভাবে দায়িত্ব নিয়ে সেটা যে পালন করবে সেটা আর করে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ইউনিয়নের ভিতরে যেহেতু থাকি, তার মধ্যে এত সুন্দর একটা বাসায় যে আসি, বাসা যে উনি করছেন এটাও অনেক। যদি এটা না থাকতো তাহলে তো আরো খারাপ অবস্থায় আমাদের থাকতে হইতো। এখনো অবশ্য বিল্ডিং এর অভাব নাই, আশেপাশে সামনে পিছনে সমানে শুধু বাসা হইতেছে আর বাসা হইতেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। এর মধ্যে আমার সব কাজ শেষ, তারপরে কিন্তু আমি একদম হাঁপায়ে গেছিলাম, মানে একদম ঘেমে টেমে শেষ। এসি ছেড়ে কাজ করছে যদিও, তবুও মানে গরমে আমি শেষ হয়ে গেছিলাম। তো আপনাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। ছোট্ট করে আমার রুমটাকে গুছিয়ে ফেললাম, শুধু রুমটাকে না, বাকিটুকু তো আর পুরোটুকু দেখানো হয় নাই, পুরো বাসাটাই গুছাইছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।